সেটা হলো মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার, মানে আমরা কয় মাধ্যমে ইবাদত করি, এটা একটু সবাই শিখি। বলেন 5 মাধ্যমে আমরা ইবাদত করি। কয় মাধ্যম? 5 মাধ্যম। একটু বলেন বলেন। কলব দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, অর্থ দিয়ে। শরীর এবং অর্থ দিয়ে। 1 নাম্বার কলব দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় দৈহিক বা শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং টাকা উভয়টা দিয়ে আমরা ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। 5 নাম্বারটা শরীরও লাগবে, টাকাও লাগবে। তাহলে কয় মাধ্যমে ইবাদত করি ভাই? 5। 1 নাম্বার কলব দিয়ে, অন্তর দিয়ে ইবাদত করি। এটা একটু শুনি কি। অন্তরের অনেকগুলো ইবাদত আছে, মনে রাখেন। অন্তরের একটা ইবাদত ফিকির করা। বলেন তো কি করা? একটু বলেন। সুন্দর চিন্তা ভাবনা করা। বুঝতে পেরেছেন? সুন্দর চিন্তা ভাবনা করতেছে যে আসমান খুঁটি ছাড়া কে বানাইলো, চিন্তা করতেছেন আপনি। এত বড় জমিনকে কে বিছানা বানাইলো, জমিনে হাঁটতেছে কে বানাইলো, পাহাড়গুলা কে স্থাপন করলো, পাহাড়গুলাকে জমিনের পেরেক স্বরূপ কে বসায়া দিল, এই জমিন পানির উপরে নড়তেছিল, এই জমিনকে পাহাড় বসায়া কে স্থির করে দিল। আপনি মনে মনে ভাবতেছেন, এই ভাবনার কারণেও ইবাদত হয়ে যাচ্ছে, সওয়াব পেয়ে যাচ্ছেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহর জিকির করে, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর বলে, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি হেফাজত করেন। তাহলে যারা চিন্তা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছে। কি বলছে? জ্ঞানী। তাহলে কলবের একটা ইবাদত কি জানলাম? সুন্দর চিন্তা ভাবনা করা। আচ্ছা, কলবের আরেকটা ইবাদত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলেন। এটার বাস্তবতা বলেন অন্তরে লালন করা। লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখ দিয়ে বললাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক বিষয়গুলা এটা মুখেও বলতে হবে, অন্তরেও এটা বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আসলে কি, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়েও এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে, জব এই জব পরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال حبة من خير وفي رواية ذرة من خير وفي رواية برة من خير। নবী বলেন, কারো অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, আগে বলছে জব পরিমাণ, এখন বলতেছে গম পরিমাণ। এই হাদিসের শেষে বলে অনু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান যদি থাকে। হাদিসে 3টা আসছে, জব, গম, সরিষা। জব, গম, অনু পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি শিখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে এটার বাস্তবতাটা স্বীকার করা, বিশ্বাস করা, এটা আত্মিক ইবাদত। কি ইবাদত? আত্মিক, অন্তরের ইবাদত। আচ্ছা, অন্তরের আরেকটা ইবাদত বলেন পরিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? পরিশুদ্ধ। আপনার ঘর থেকে বের হইছেন কেন? এশার নামাজে যাব, বাস এটাই নিয়ত, পরিশুদ্ধ নিয়ত। এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। জামিউল উলুমি ওয়াল হিকাম একটা কিতাব আছে, ইবনে রজব হাম্বলির লেখা, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক কার উস্তাদ? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা। অনেক ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়তের সাথে 10 টাকা দান করছেন, এটা যে আল্লাহ কত বড় বানাবেন, আল্লাহ যত বড় তত বড়। সুবহানাল্লাহ। অশুদ্ধ নিয়তে 10 লক্ষ দান করছেন, এটা আল্লাহর কাছে একদম ছোট হয়ে যাবে। বিশুদ্ধ নিয়তে 10 অনেক বড়, অশুদ্ধ নিয়তে 10 লাখ একদম ছোট। তাহলে নিয়ত অন্তরের ইবাদত। আল্লাহ আমাদেরকে নিয়তগুলো যেন আমরা পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত বলেন ইখলাস। বলেন তো কি? ইখলাস। ইখলাসের ক্ষেত্রে 2টা কথা একটু শিখি, বলেন একটু আমার সাথে বলেন। যে কোনো ইবাদত ইখলাসের সাথে করলে সেটার নাম হয় খাঁটি। যে কোনো ইবাদত ইত্তিবায়ের সাথে করলে সেটার নাম হয় সঠিক। কি বললাম? ইখলাসের সাথে করলে হয় খাঁটি, ইত্তিবায়ের সাথে করলে হয় সঠিক। এবার বাংলায় বলি, বলেন আল্লাহকে খুশি করার জন্য কোনো ইবাদত করলে এটার নাম হয় খাঁটি। ওই ইবাদতটা নবীর পদ্ধতিতে করলে সেটার নাম হয় সঠিক। কোনো ইবাদত যদি বলেন খাঁটি এবং সঠিক হয়, ওই ইবাদত আল্লাহ কবুল করেন। আল্লাহর জন্য হইলে খাঁটি, নবীর পদ্ধতিতে হইলে সঠিক। এই জন্য খাঁটিকে আরবিতে বলে খালেস, নবীর পদ্ধতিতে করলে সহি। সহির বাংলা হলো বিশুদ্ধ। আল্লাহর জন্য করলে হবে খাঁটি, নবীর পদ্ধতিতে করলে হবে বিশুদ্ধ। কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। এশার নামাজ ফরজ কয় রাকাত? আল্লাহরে খুশি করার জন্য 5 রাকাত পড়ছেন, কথার কথা। 5 রাকাতে রুকু সেজদা কম না বেশি? বেশি। কিন্তু নবীর তরিকা নাই, নবীর তরিকা নাই, এই জন্য বিশুদ্ধ হয় নাই, আমল কবুল হবে না। আল্লাহরে খুশি করছেন, ঠিক আছে, খালেস সব ছিল, সুবহানা রাব্বিয়াল আলা আজিম সব ঠিক। আল্লাহরে খুশি করছেন, সব ঠিক, কিন্তু নবীর তরিকা নাই, তাই আমল বিশুদ্ধ হয় নাই, আমল কবুল হবে না। আবার নবীর তরিকা মতো আমল করছেন, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো, খালেস হয় নাই, খাঁটি হয়নি। নবীর তরিকা অনুযায়ী করছেন, বাস আমল বিশুদ্ধ হয়েছে, কিন্তু নিয়ত ছিল মানুষ আমারে বলবে এর এত সুন্দর আমল করতে পারে রুকু সেজদা, তাহলে আবার খালেস হয় নাই, খাঁটি হয় নাই। দেখেন, তাহলে 2টা বিষয় মনে রাখতে হবে। রবকে খুশি করার জন্য যদি করি খাঁটি, নবীর পদ্ধতিতে করলে সঠিক। 2টার একটাও বাদ দেওয়া যাবে না। সব ইবাদত খাঁটিও হতে হবে, সঠিকও হতে হবে। তাহলে অন্তরের একটা ইবাদত ইখলাস। অন্তরের ইবাদত কি? ইখলাস। এই ইখলাসের উপকারিতা মনে রাখবেন। ইখলাসের 3টা উপকার। 1 নাম্বার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাই হাদিসের কিতাব 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় আর আল্লাহকে খুশি করার জন্য না হয়, এই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে ইখলাসের 1 নাম্বার উপকার, আমল কবুল হয় যদি ইখলাসের সাথে হয়। 2 নাম্বার, ইখলাসের উপকারিতা, ইখলাস থাকলে সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, উজিরতা আলাইহা, ততক্ষণ তোমাকে এর প্রতিদান দেওয়া হবে। হাত্তা মাতাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার বিবির মুখে যদি ভাতের খাবার লোকমা উঠায়া দাও, এই লোকমা উঠায়া দেওয়ার সময় যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, যে আল্লাহ আপনারে খুশি করার জন্য স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দিচ্ছি, এটার কারণেও আপনার আমলনামায় সওয়াব হবে। ইখলাসের 3 নাম্বার উপকার, পাপ মোচন হয়। ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন আপনারা, এক মহিলা কুকুরে পানি খাওয়াইছে, শুনছেন না? এটা বুখারীতেও আছে, মুসলিমে আছে। বুখারীর 3467 নম্বর হাদিসে আছে। বাইনামা কালবুন ইউতিফু বি রাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে পিপাসায় আপনার ঘুরতেছিল, কূপের পাশে। কাদা ইয়াকতুলহুল আতশ, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা, এমন একটা পজিশনে চলে গেছে। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী ওই কুকুরটাকে দেখছে। ফানাজাআত মুকাহা,
মৌজা খুলছে, খোলার পর পানি নিছে মৌজার মধ্যে, ফাসাকাতহু, ওই মৌজায় পানি নিয়ে কুকুরকে পান করাইছে, ফাগুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে। তাহলে ইখলাস ছিল, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তাহলে অন্তরের ইবাদত জানলাম ইখলাস। অন্তরের আরেকটা ইবাদত বলেন তাওয়াক্কুল, বলেন তো সবাই। তাওয়াক্কুল মানে ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। ভরসা কাকে বলা হয়? দরজা খুলে রাখবেন, ঘরের দরজা খুইলা গরুটারে দরজার সামনে রাখবেন, গরু অথবা বর্তমান যুগে স্বর্ণ রূপা ফ্রিজ অলংকার দরজার সামনে রেখা দরজা খোলা রাখবেন। রাখার পর এবার ঘুমায় যাবেন স্বামী স্ত্রী দুজন, আর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। হ্যাঁ, এটার নাম তাওয়াক্কুল না? বলেন এটার নাম কি না? সাহাবায়ে কেরাম নবীরে বললেন, হুজুর আমরা আমাদের ঘোড়াগুলা মাঠে পাহাড়ে ছেড়ে দিব, বাস আল্লাহর উপর ভরসা করি, আবার ফিরে আসবে। নবীজি বললেন, এই তাওয়াক্কুল কই শিখছো? এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো তুমি তোমার ঘোড়াটা রশি দিয়ে ভালোভাবে বাঁধবা, বাঁধার পর এরপর সুন্দরভাবে যতটা সেফটি দেওয়া দরকার সব দিবা, দেওয়ার পর বলবা আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করেছি এটাকে আমি হেফাজত করার জন্য, বাকি আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ এটাকে হেফাজত করবে। তোমার পক্ষ থেকে চেষ্টা হওয়া আর ওই চেষ্টার পূর্ণতা আল্লাহ দেওয়া, এটার নাম তাওয়াক্কুল। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। তাহলে ফ্রিজ দরজার সামনে রাইখা, দরজা খোলা রাইখা আপনি যদি বলেন কোনো সমস্যা নাই, বাস আমি তাওয়াক্কুল না, নবীজি বলে এটার নাম তাওয়াক্কুল না। আয়াতুল কুরসি পইরা দরজা বন্ধ করে এরপর স্বামী স্ত্রী ঘুমানো আর এই নিয়ত করা ইনশাল্লাহ আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। কারণ নবী তো শিখাই দিছে কিভাবে ঘুমাইতে হবে। আপনি ভাতের পাতিলের ঢাকনা উঠায় রাখলেন, তরকারির পাতিলের ঢাকনা উঠাইলেন আর বললেন পোকামাকড় ঢুকবে না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, তাওয়াক্কুল করলেন। কিন্তু নবী তো শিখাইয়া দিছে না, তুমি তোমার ভাতের পাতিলের ঢাকনা এটা দিতে হবে, তরকারির পাতিলের ঢাকনা দিতে হবে, গ্লাসের উপর তোমার ঢাকনা রাখতে হবে। ঢাকনা যদি নাও পাও একটা কাঠির মতো হলেও রেখে দাও, রেখে দাও বিসমিল্লাহ বলে, এরপর তাওয়াক্কুল করো, এটার নাম তাওয়াক্কুল। তাহলে ভাই তাওয়াক্কুল মানে কি? কি শিখলাম? ঘরে বসে থাকবো আর বসে বসে বলবো দেখি মাস শেষে 30,000 টাকা পকেটে আসবে, সমস্যা নেই। আব্বা চিন্তা করেন না, আপনি আমার চাকরি একটা পাইছি। কই কি? ঘরে বসে রয়েছি, তাওয়াক্কুলের চাকরি পাইছি না। তাওয়াক্কুল আপনি চেষ্টা করতে হবে, আল্লাহ দিবে আপনাকে, এটার নাম তাওয়াক্কুল। আমরা তাওয়াক্কুল মানে বুঝি ঘরে বসে থাকবো আমি আর সব পকেটে এসে দিয়ে যাবে, না, এটা না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তার নবী কি শিখাইলেন? ঘোড়া বাঁধবা, বাঁধার পর এটার যত সেফটি দেওয়া নিরাপত্তা দেওয়া দরকার দিবা, দেওয়ার পর বলবা আমি বান্দা হিসাবে চেষ্টা করলাম, এবার আমার রব আল্লাহ এটাকে হেফাজত করবে, এটার নাম হলো তাওয়াক্কুল। আল্লাহ আমাদেরকে অন্তরে আরেকটা ইবাদত তাওয়াক্কুল, এটা বুঝে শুনে এটার উপর ইয়াকিন করার তৌফিক দান করেন। ইবাদত জানি মাধ্যম হিসাবে কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার অন্তর দিয়ে ইবাদত, 2 মুখ দিয়ে ইবাদত, মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? যেমন আপনাদের সামনে ওয়াজ করতেছি এখন, এটা মৌখিক ইবাদত, এটা একটা মৌখিক ইবাদত। এরপরেও মৌখিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, কি করা বলেন তো? কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতা হলো না, এই দেখেন কত দামি তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা অক্ষর কেউ পড়বে তার আমল নামায় 10টা নেকি হয়ে যাবে। আলিফ লাম মিম সবটা একটা অক্ষর, আমি নবী এটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর সে পড়লো 30টা নেকি তার আমল নামায় হয়ে গেল। পড়েন আলহামদু 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 আলহামদু। সবাই 200টা সওয়াব পাইছে। কয়টা? 200টা। হামজা লাম জবর আল 2টা হলো, হামিম জবর হাম 4টা, হামজা লাম হা মিম দাল 5টা অক্ষর, হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, 50টা সওয়াব। পড়ছি আমরা 4 বার, 4 50 কত হয়? 200। ইয়াকিন করবেন যে আল্লাহ দিচ্ছে। তাহলে এবার ভাবেন তো একটু, মক্তবে আপনার বাচ্চাকে যে হুজুর পড়ায় উনি কতবার পড়ায়? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, কতবার পড়াইতেছে আর কত সওয়াব হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো কোরআন এটা একটা মৌখিক শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস।
কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি সূরা কাহফ পড়তেছিল। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের একটা মেঘ ছায়া দিল তার একটা ঘোড়াকে, ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ পড়তেছে তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দুইটা রশি দিয়ে, ওই ঘোড়াটাকে একটা মেঘ আইসা ছায়া দিচ্ছে। আরে ঘটনা কি, কিসের ছায়া? ফালাম্মা আসবাহা, সকাল হওয়ার পর নবীর কাছে গেছে উনি, যাওয়ার পর নবীরে পুরো বিষয়টা বলছে, হুজুর আমি তেলাওয়াত করতেছি, একটা মেঘখণ্ড আইসা আমার ঘোড়ারে ছায়া দেয়, এটা কি? তারপর দেখলাম ফাজা আলাইয়ান ফিরু, ঘোড়া উঠা লাফানো শুরু করছে হুজুর। নবীজি বলেন, আহা তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, এই প্রশান্তি তোমার কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে নাজিল হয়েছে আর সরাসরি তুমি দেখছো। তাহলে মৌখিক ইবাদত তেলাওয়াতুল কোরআন, মসজিদে গেছেন সুন্নত পড়ছেন জোহরের আগে, পড়ার পরেও দেখেন এখনো 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, সামনে মসজিদের সামনে মাশাআল্লাহ সব মসজিদে কোরআন থাকে, কোরআন নেন, নেওয়ার পর একটু পড়েন। অথবা আপনি আমপারা পড়তেছেন, যে আপনি কোরআন নাই আমপারা আছে মসজিদে, আর আমপারাটাই খুলেন না, আমপারা তো এক পারা আছে পুরা, আম্মা এত সালুন থেকে কতগুলা সূরা আছে, তো আপনি খুলেন না, আপনি যেই সূরাটা মন চায় আপনি একটু বসে বসে পড়েন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভাই সবাই মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, মৌখিক আরেকটা ইবাদত বলেন, জিকির করা। কি করা? হাইটা, বসতে, উঠতে, দাঁড়াইতে, সর্বাবস্থায় আপনি জবান চালু রাখা, জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা আরাফের 205 নম্বর আয়াত আছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে মনে মনে ডাকো, তুমি তোমার রবকে মনে মনে ডাকো। এই যেমন সবাই বসে রয়েছে এখন দেখেন, আমি মনে মনে রবকে একটু স্মরণ করছি, মনে মনে। হাদিসে কুদসিতে আসছে, কোন বান্দা যখন আল্লাহকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। আপনি বাসে বসে রয়েছেন, গাড়িতে মনে মনে স্মরণ করলেন আল্লাহরে, আল্লাহ আমারে কত সুন্দর একটা হাত দিছে, খালি একটু স্মরণ করছেন, আল্লাহ আপনারে স্মরণ করছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, একটু মন থেকে বলেন সুবহানাল্লাহ, এই যে আল্লাহরে স্মরণ করলাম। আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, ওরা আমারে মজলিসে স্মরণ করছে, ওদের চেয়ে উত্তম মজলিসে আমি আল্লাহ ওদেরকে স্মরণ করি। তাযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়াখিফা ভয় ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসল সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয় না, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন, আর একটা ইবাদত জিকির করা, আর একটা ইবাদত কি করা ভাই? জিকির করা। তাহলে জিকির এটা সবার সামনে আমরা যখন থাকবো, আড়ালে থাকবো, তখনও করতে পারি। যদি মনে করেন সবার সামনে করলে অন্যরা আপনাকে দেখে ফেলবে, তো আপনি বুদ্ধি করে একটা জিকির করবেন সবার সামনে, তখন আর কেউ বুঝবে না আপনি যে জিকির করেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো একটু সবাই, আমার মুখের দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ঠোঁট লাগছে, এবার সবাই নিজেরে ট্রাই করেন, পরে না ট্রাই করেন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে। আচ্ছা এবার দেখেন, মানুষের সামনে বসে রয়েছেন, এমনি থাকবেন, হেরা ভাববে কি, হ্যাঁ মনে হয় আমাকে কথা মন দিয়ে শোনে, আসলে এরকম ভাববে। মানে বন্ধুদের মজলিসে বসছেন, উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না, বসলে দুনিয়াবি কথা হবে, উঠলে বলবে দেমাগি, ও আমগরে ইদানিং দেখতে পারে না, এরকম। আপনি এই মুহূর্তে কি করবেন? পুরাই চিপায় আছেন, মানে এমন উঠতেও পারেন না, বসতেও পারেন না, তখন এইভাবে হা করে থাকবেন। হেরা ভাববে কি, এ আমগো কথা মন দিয়ে শোনে, আসলে তো আপনি এইভাবে হা করে আছেন, মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা বললে ঠোঁট লাগে না, বন্ধুরা ভাববে মন দিয়ে শোনেন। আর রব কি করবে? তিরমিজির বর্ণনা, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সব দরজা খোলা দেওয়া হয়েছে আপনার লা ইলাহা যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বন্ধুরা মনে করে হা করে আছে, নবীজি কয় না, ও তো আরশে আছে, আরশে ওর জিকির পৌঁছায় দিস। বন্ধুরা মনে করে হা করে, নবী কয় না, ওর কথা তো আরশে পাঠাইতেস। তাহলে বন্ধুদের মজলিসে আসেন, বা এমন কোন মজলিসে যেখানে আপনি না পারতেছেন বসতে, না পারতেছেন উঠতে, কিন্তু আবার দেখতেছেন এটা অনর্থক মজলিস, তখন আপনি হা কইরা থাকবেন। এরা ভাববে কথা শুনেন, আসলে তো আপনি হা কইরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিকির যেটা করলে ঠোঁট লাগে না, অতএব বুঝারও কোনো কায়দা নাই, আর চুপে চুপে আল্লাহর আরশে পর্যন্ত আপনার জিকির পৌঁছে যাচ্ছে। মনে থাকবেনি টেকনিকটা? এটা হলো একটা টেকনিক জিকির চালু রাখার, মৌখিক ইবাদত।
এই হলো মৌখিক ইবাদত, আমরা জানলাম। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা শ্রেষ্ঠ ইবাদত কালিমাতু হাক্কিন, সত্য কথা বলা, হক কথা বলা। হক কথা বলা এটা মৌখিক ইবাদত। সত্য কথা বলা মৌখিক। সত্য কথা যখন বলবেন তখন চিন্তা করেন না পিছনে কি হবে সামনে কি হবে, বলে ফেলবেন সত্য কথা। অনেক সময় দেখবেন সত্য কথা বলতে গেলে আপনি চিন্তা করেন আরে না, সত্য বলে ফেলবেন। হাদিসে নবী বলছে সত্য পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। নবীর কথাই সঠিক। আপনার সাময়িক মনে হবে আমি সত্য কথাটা বললে না জানি কি হবে, রাসূল বলতেছে সত্য তোমাকে পুণ্যের রাস্তা দেখাবে, পুণ্য তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। হ্যাঁ, মিথ্যার মাসালা আছে, আপনার 2-3 ক্ষেত্রে কিছু মাসালা আছে মিথ্যা বলার, যে কৌশল অবলম্বন করে কথা একটু ঘুরিয়ে বলা, এটা যুদ্ধের ময়দানে বলা যাবে কিনা, এটা হলো অন্য মাসালা। তো স্বাভাবিকভাবে আমাদের দেশে আমরা যারা আছি, আমরা সাধারণত মানুষের সাথে যখন মুআমালা করি, লেনদেন করি, যেমন আপনারা মাশাআল্লাহ এমন একটা এলাকায় যে আশেপাশে সাভার, তো এইসব এলাকায় সাধারণত জায়গা জমি বিক্রি হয়, লেনদেনের কাজ হয়। তো এইসব কাজে কি প্রয়োজন হয়? আপনার সাক্ষীর প্রয়োজন হয়, টাকা লেনদেনের প্রয়োজন হয়, লেখালেখির প্রয়োজন হয়। হঠাৎ আপনি কি করলেন? মিথ্যা সাক্ষী দিয়ে দিলে একজনের বিরুদ্ধে, এটা যেন না হয়। এইসব কাজে মিথ্যা কথা খুব বেশি বলা হয়, এগুলা যেন আমার আপনার দ্বারা না হয়। তাহলে কালিমাতু হাক্কিন, সত্য কথা বলে দেওয়া, এটা মৌখিক ইবাদত। তাহলে বলেন তো যে ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা কথা বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা কথা বলবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? 3 নাম্বার শারীরিক ইবাদত, মনে আসেনি? 5 মাধ্যমে ইবাদত, 3 শারীরিক ইবাদত। এটা হলো নামাজ পড়া। আপনি নামাজ পড়েন, এটা একটা শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছে যারা নামাজকে নষ্ট করে, আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর নিজের নফসের কথা শুনে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক জাহান্নামের এলাকায় থাকবে। জাহান্নামের একটা এলাকা আছে নাম গাই, এই গাই নামক এলাকায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম, তোমাদের কেউ যদি এমন হয়, লাউ আন্না বিবাবি আহাদিকুম, লাউ আন্না আহাদাকুম ইয়াগতাসিলু বিবাবি আহাদিকুম নাহরুন ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কেউ যদি এমন হয় যে তার ঘরের সামনে একটা নদী আছে, ওই নদীর মধ্যে সে 5 বার গোসল করে, এই নদীর মধ্যে 5 বার গোসল করার পর হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী বললেন ফাদালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে একটা নদীতে 5 বার গোসল করলে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জাহের বাতেন সমস্ত গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তা আল্লাহ আমাদের সকলকে এই নামাজ শারীরিক ইবাদতটা এটা গুরুত্ব সহকারে আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। যাকাত যাদের উপর ফরজ হয়েছে দেন নাই, দিয়ে দিবেন। নতুন করে যারা ফরজ হবে দিবেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা, যাকে আল্লাহ টাকা দিয়েছে যাকাত দেয় না, সম্পদ দিয়েছে যাকাত দেয় না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তাকে তার সামনে এসে বলবে, আনা কানজুকা না মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি এই সম্পদের যাকাত দাও নাই। বর্তমানে যাকাতের আজীব পদ্ধতি, 1 লাখ যাকাত আসছে, 30,000 টাকার শাড়ি লুঙ্গি কেনার পর ফেসবুকে ছবি উঠায় ছেড়ে দেয়, ছবি উঠে ছাইরা পরের দিন লেখে আলহামদুলিল্লাহ অসহায়দের জন্য কিছু করে ভালো লাগতেছে। অসহায়দের জন্য কিছু করে কি লাগতেছে? ভালো লাগতেছে। যাকাত দিছে 1 লক্ষ থেকে কয় হাজার? 30,000, রইল কত? 70,000। এই 70,000 সাপ, বলেন 70,000 কি হয়? সাপ কিয়ামতের মাঠে বলবে, আমি তোমার ওই সম্পদ, ওই যাকাত দাও নাই যেটা। তো ফেসবুকে যদি দেখেন পরিচিত কেউ এরকম লেখে আলহামদুলিল্লাহ শাড়ি লুঙ্গি ইত্যাদি এগুলা দিলাম, ভালো লাগতেছে। আবার কিনে কোত্থেকে জানেন? ওই দোকান থেকে যেই দোকানে লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় 260, কত কথার 260। তো এখান থেকে কিনে আই না, এটা আবার ফেসবুকে উঠায় যে ভালো লাগলো তাদের জন্য কিছু করতে পেরে। তো যে অংশটা দিবে না বইলা দিয়েন, 30,000 তো দিছেন, আর 70,000 এটা কিন্তু সাপ, এটা সাপ, এটা মনে রাখেন। এটা সাপ হয়ে কিয়ামতের মাঠে দংশন করবে। কিয়ামতের সাপ হয়ে দংশন করবে তো আখেরাতে। আরেকটা মুসলিম শরীফের বর্ণনা আছে, কিয়ামতের মাঠে যাকাতযোগ্য সম্পদ যেটা আছে যাকাত দেয় নাই, এই যাকাতযোগ্য সম্পদকে পাত বানায়া ওকে কপালে, পার্শ্বে, পিছনে সেক দেওয়া হবে, শরীরে সেক দেওয়া হবে। কোরআনে আসছে কপালে,
পার্শ্বে আর পিছনে কিয়ামতের মাঠে একদিন তাকে আযাব দেওয়া হবে। নবী বলেন একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছর। এটা কিয়ামতের মাঠে, মানে জাহান্নামে যাওয়ার আগে, এটা জাহান্নাম তো রয়ে গেছে। এজন্য যাকাত, অনেক মুসলমান আছে এদের উপর যে যাকাত ফরজ, মানে উনি বুঝতেই চায় না। ওনার কথা হলো না আমি আমার টাকা কেন মানুষের দিব, যাকাতের টাকা এটা আপনার না, এটা তাদের যাদের জন্য আল্লাহ যাকাত খাওয়া জায়েজ করছে। তাহলে ভাই যাকাত যোগ্য টাকাটা এটা আপনার না, আল্লাহ আপনার কাছে দায়িত্ব দিছে, এটা হকদারকে পৌঁছায় দিতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ। এটা হলো আর্থিক ইবাদত, সম্পদের ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। ইবনে মাজার বর্ণনায় আসছে 2893 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেব আর উমরাকারী তারা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, হাজী সাহেবরা দোয়া করা মাত্রই আল্লাহ তাদের দোয়া কবুল করেন। এই জন্য যারা হজে যায় তাদের কাছে দোয়া চাইবেন আর বলবেন আমাদের জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা, হজের মধ্যে যে টাকা খরচ হবে প্রতিটা টাকার পাই টু পাই সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে এবং প্রতিটা কষ্টের সওয়াব দেওয়া হবে, প্রতিটা ঘামের ফোঁটার সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। হজের মানে হজের মধ্যে নবী বলছে যা করবে বান্দা, ও কষ্ট করতেছে, ও ইস বলছে, ও কষ্ট পাইছে, আহারে ব্যথা লাগছে, এ যা বলতেছে সব সওয়াব দেওয়া হবে ওরে। এবং আরাফার ময়দানে যখন যাবেন আপনি, সেখানে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচণ্ড গরম, গরমের মধ্যে আপনার হঠাৎ হাজতের প্রয়োজন হবে, যেখানে যাবেন দেখবেন লম্বা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে, হঠাৎ বললেন আহারে এখনো কেন একজন বের হচ্ছে না, এই যে আহারে বলতেছেন সব পাবেন, কারণ কষ্ট পাইতেছেন তো আপনি ওখানে গিয়ে। নবীজি বলছে যত কষ্ট হয় সব। ওই আম্মাজান অসুস্থ হয়ে গেছিল, মা বোনদের যে অসুস্থতা, ওই অসুস্থ হয়ে গেছিল আম্মাজান আপনার ইয়াতে হজে গিয়ে, তো নবীজির বলছে হুজুর আমি অসুস্থ, আমি কি আর সওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আয়েশা যা কিছু কষ্ট হবে হজে আসার পর সব কিছুর সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে টাকা পয়সা যা খরচ হবে এগুলা সব আল্লাহ তাআলা আপনার সওয়াব দান করবেন। তাহলে 5 মাধ্যমে ইবাদত করি। 5 নাম্বার হলো শারীরিক এবং আর্থিক। শারীরিক আর্থিক ইবাদতটার নাম হলো হজ করা। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথা জানলাম সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের আলোকে 5টা জিনিস আমরা শিখছি। আবিধানিক পারিভাষিক অর্থ শিখছি, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আবিধানিক অর্থ ছিল চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থ ছিল গোপনে প্রকাশ্যে ভালো কথা বলা, ভালো কাজ করা। আল্লাহ যদি খুশি হয় এটাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার ছিল ইবাদত 2 প্রকার, সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা। 3 নাম্বার ছিল হাদিসে ইবাদত। এই ব্যাপারে 4টি হাদিস জেনেছি আমরা। দোয়া করা ইবাদত, ফিতনার সময় ইবাদত করা নবীর কাছে হিজরত করার মতো। ইবাদত করতে করতে যদি অসুস্থ হয়ে যান, ওই অসুস্থ অবস্থায় আল্লাহ সওয়াব দান করবেন। 4 নাম্বার আরেকটা উদাহরণ জেনেছিলাম, সেখানে আলেমের এলেম অন্বেষণ করা আর একজন আবেদের ইবাদতের চাইতে নবীর কাছে এটার মর্যাদা বেশি। 4র্থ আলোচনা ছিল আজকে আমাদের উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। নিজে ইবাদত করে উপকার লাভ করা, এটা আমরা সহিহ বুখারীর 6433 নম্বর হাদিস থেকে জেনেছিলাম। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা, সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস থেকে এটা জেনেছিলাম আমরা। 5 নাম্বার আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার আমরা ইবাদত করি কলব দিয়ে। এই ব্যাপারে অনেক জানছি। ফিকির করা কলবের ইবাদত, ইখলাস কলবের ইবাদত, নিয়ত কলবের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এটা কলবের ইবাদত, তাওয়াক্কুল কলবের ইবাদত। 2 নাম্বার জেনেছিলাম মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখ দিয়ে জোরে উচ্চারণ করা, জিকির করা, এটা মৌখিক ইবাদত। তিলাওয়াতুল কোরআন এটা মৌখিক ইবাদত। আল্লাহর ব্যাপারে সত্য কথা বলতে গিয়ে অসত্য কোনো কথা না বলা, বরং হক কথা বলে দেওয়া, এটা মৌখিক ইবাদত। 3 নাম্বার ছিল শারীরিক ইবাদত, নামাজ পড়া। 4 নাম্বার ছিল আর্থিক ইবাদত, এটা হলো আপনার যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, হজ করা। আল্লাহ আমাদের সকলকে যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য, আমরা যেন মরণ পর্যন্ত ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটা আমরা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দেওয়ার জন্য বলেছে একজন, ওই মিম্বরের আমানত আমার সংকলন অনলাইন থেকে পাওয়া যায়, অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন, ওরা ছাড়ে। আর আজকে একজন এখানে নিয়ে এসেছে এক ভাই,
উনি আমাকে বলছে বলে দেওয়ার জন্য, আপনারা যাদের লাগবে ওনার কাছ থেকে এখানে সংগ্রহ করতে পারেন। যারা এই কিতাব সংগ্রহ করবেন তাদের ব্যাপারে আমার কিছু কথা থাকবে। প্রথম খণ্ডটা স্বামী স্ত্রী দুজন মুখস্থ করার চেষ্টা করবেন। সন্তানের 64টা অধিকার আছে প্রথম খণ্ডে, এটা পুরো মুখস্থর মতো করে নেওয়া। যারা বিয়ে করেন নাই তারা প্রথম খণ্ডের প্রথম 41 পৃষ্ঠার আগ পর্যন্ত আলোচনাগুলো খুব মন দিয়ে পড়বেন। যারা বিয়ে করেন নাই প্রথম খণ্ডটা যদি তারা নেন। দ্বিতীয় খণ্ড হলো আপনার শিরিক বেদাত কুফুর তাওহিদ সম্পর্কে। তৃতীয় খণ্ড সম্ভবত হালাল হারাম সম্পর্কে। হ্যাঁ, চতুর্থ খণ্ড হলো স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ড ইসলামের প্রথম ভিত্তি আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়ে আলোচনা। আর ষষ্ঠ খণ্ডে আছে ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে লম্বা আলোচনা। তো যাদের লাগবে ওনারা এখানে আনছে, ওনাদের থেকে সংগ্রহ করতে পারেন। আর এখানে না পাইলে অনলাইন থেকে আপনারা পাবেন, ওখান থেকেও নিয়ে